হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি জান্নাতুল ফেরদৌসী ব্লগ থেকে বলছি। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো গাইস, আমার একটু জ্বর আসছে, শরীরটা বেশি ভালো না। আসলে আমরা যে বাসাটায় থাকি সে বাসাটায় প্রচুর পরিমাণ বাতাস আর ঠান্ডা, প্রচুর পরিমাণ গরম যখন পড়ে তখনও আল্লাহর রহমতে বলা যায় যে আমরা কম্বল গায়ে দিয়ে, মানে আমি আমার মেয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাই। তো আমাদের সবসময় কম্বল লাগে। তো এই হচ্ছে অবস্থা। তো এর জন্য ঠান্ডা লেগে জ্বর এসে গলাটা ভেঙে গেছে। অনেক সময় বেশি ঠান্ডা পড়ে, বাতাস প্রচুর পরিমাণ ঠান্ডা হওয়ার কারণে এরকম মাঝে মাঝে জ্বর আসে, আবার ঠিক হয়ে যায়। তো যাই হোক গাইস, তো সবাই ঘুমিয়ে পড়েছে, রাত 12টা বাজে, বৃহস্পতিবার। তো আমি ভাবছি যে একটু আমাদের আদা রসুন শেষ হয়ে গেছে গাইস। তো আমি ভাবছি যে আদা রসুনটা একটুখানি ছিলে রাখলে তাহলে দেখা যায় সকালবেলা কাজটা এগিয়ে যায়। তো এই চিন্তা থেকে আমি একা একা বসেই এই যে আদা রসুনটা, রসুন ব্লেন্ডার করা আছে কিন্তু আদাটা শেষ হয়ে গেছে, একসাথে ব্লেন্ডার করা কিন্তু রসুনটা আছে। তো যাই হোক, আদাটা এই যে ছিলে রাখছি যাতে করে সকালবেলা শুক্রবারের দিনে কোনো ভেজাল না হয়। তো গাইস, এই যে আমি এখন কাজ করছি আর আমার হাতটা হচ্ছে কেটে গিয়েছিল। যাই হোক, এখন ব্যান্ডেজটা খুলবো ভাবছিলাম, তো যাই হোক খুলে ফেলেছি ব্যান্ডেজ। তো কাজ করছি, সমস্যা হচ্ছে না, পানি গিয়েছিল, কোনো জ্বালা পোড়া নেই। তো যাই হোক গাইস, আমার ঠান্ডা লেগেছে তার জন্য একটু চাদর পরলাম। তো রাতের বেলা এই যে আমি একা একা, আমার মেয়ে ঘুমিয়ে গেছে। তো আমি হচ্ছে ভাবতেছি যে কি অবস্থা ফিলিস্তিনের, একা একা এরকম ভাবতেছি। তারপরে এই যে বসে আছি গাইস। তো কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে যাব। সকালে আবার একটু প্ল্যান ছিল বাইরে যাওয়ার। তো গাইস, তো এই যে দেখছেন যে আমি একা একা বসে আছি, আমার মাঝে মাঝে না এরকম একা একা বসে থাকতে অনেক ভালো লাগে। একা একা এরকম চাঁদ দেখতে ভালো লাগে বারান্দায় গিয়ে। তো এই হচ্ছে মানে আমার একা একা যত কিছু, মানে একা খুব ভালো লাগে আমার কাছে। হ্যাঁ, কারণ আমি সবসময় ছোট থেকে হই হুল্লা মানুষজনের মধ্যে থেকেছি, মানুষজনের সাথে মিশেছি, সবাই খুব ভালো। তবে একা থাকা মুহূর্তটা অনেক সুন্দর, নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিজে নিজে একা থাকা, এই জিনিসটা অনেক ভালো লাগে। মানে সব সময় না, কিছু কিছু সময় একা থাকতে মন চায়, তখন এভাবে একা থাকি, একা কোথাও চলে যাই ঘুরতে। এটা হচ্ছে আমাদের বাসার গলিতে একা চলে যাই বলতে, একা কোথাও যেতে দেয় না, কিন্তু মন চায় চলে যাই বাসার ধারে কাছে কোথাও, যে বাসা থেকে দেখা যাচ্ছে একটু কাছে। এটা হচ্ছে আমাদের বাসা থেকে বের হয়ে গলি দিয়ে যেয়ে খুবই কাছে একটা মাঠ। তো যা বলছিলাম, এটা হচ্ছে বাসা থেকে নেমে একটু এগিয়ে গেলেই এই যে মাঠটা, আমার কাছে খুবই ভালো লাগে। অনেক ভোরে, এখানে কেউ থাকে না, কিন্তু একটু রোদ উঠলে বাচ্চা কাচ্চারা এখানে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, মাঝে মাঝে ওয়াজ মাহফিল হয়। আকাশটা দেখেন এত সুন্দর ছিল যে মানে আমি ভিডিও করার লোকটা সামলাতে পারিনি। প্রচুর পরিমাণ সুন্দর ছিল আকাশটা, সুবহানাল্লাহ। আমার কাছে খুব ভালো লাগতেছে। তো আমি তো ভাবছি আমি একটু কাছে যাব, গাছটা ধরবো। অবশ্য যাওয়া হয়, এই গাছ পর্যন্তই আমি একা যাই। বাসার নিচে যেই আমাদের বাসার ছাদ থেকেও দেখা যায় এই গাছটা। তো যাই হোক, এই গাছ পর্যন্ত একা যেতে দেয় আমাকে, আর কোথাও একা যেতে দেয় না গাইস।
তবে আমার মনে হয় আমি যদি জীবনে কোথাও একা চলে যেতে পারতাম, মানে এরকম মনে হয়। কেন মনে হয় আমি জানি না। মানে সবসময় পিছে, পিছে বডিগার্ডের মতো আমার বাবা ঝুলাই দিছে তো একজনরে। আজকে ২০ বছর ধরে সে হচ্ছে এরকম পিছে, পিছে আছে। ভালোর জন্যই। আমরা হয়তোবা অনেক সময় মনে কষ্ট পাই। অনেক সময় মনে হয় আটকা জীবনযাপন। আসলে এম ভালো মতো ভাবতে গেলে মনে হয় না সুন্দর কেউ আছে পাশে। তো এই হচ্ছে গাইস আজকের ব্লগ। আমার ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।